হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমকেডি কোচিং সেন্টার। আজকে ডাব্লিউবি এসএলএসটি 2025-এর জন্য মৌর্য বংশ পড়াবো। দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব 324 অব্দে চাণক্যের সাহায্যে মগধের ধননন্দকে পরাজিত করে পাটলিপুত্র দখল করেন এবং মগধে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। এই চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিকদের কাছে স্যান্ড্রোকট্টাস নামে পরিচিত ছিলেন। দেখো, খ্রিস্টপূর্ব 305 অব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে গ্রিক সেনাপতি সেলুকাসের যুদ্ধ হয় এবং এই যুদ্ধের পর তাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে 500 হাতি উপহার দেন। কথা বললাম 500, এবং চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসের কাছ থেকে কাবুল, কান্দাহার এবং হিরাট লাভ করেন। দেখো, এবার পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে সেলুকাসের দূত মেগাস্তেনিস ভারতবর্ষে আসেন। তিনি এই মেগাস্তেনিস ভারতবর্ষে অবস্থানকালে ইন্ডিকা গ্রন্থ রচনা করেন। এই ইন্ডিকা গ্রন্থে থেকে আমরা ভারতবর্ষের সপ্ত জাতির তত্ত্ব এবং পাটলিপুত্র নগরের আমরা বর্ণনা পাই। দেখো, এই চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর নেতৃত্বে তিনি দক্ষিণ ভারতে চলে যান এবং দক্ষিণ ভারতে গিয়ে মহীশূরের শোভন বেলগোলায় শেষ জীবন অতিবাহিত করে। দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের বংশ পরিচয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। বিশাখ দত্তের মতে চন্দ্রগুপ্ত মৌর্য ছিল বিশাল ও কুলহীন। আবার কারো কারো মতে তিনি মৌর্য নামে ক্ষৈত্র গোষ্ঠীর সন্তান ছিলেন। তাহলে আমরা চন্দ্রগুপ্ত মৌর্য পড়লাম। এরপর আমরা পড়ব চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসারের সময়। তাহলে বিন্দুসার পড়ার আগে আমরা দেখিয়ে নিই চন্দ্রগুপ্ত মৌর্যের সময়সীমা। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়সীমা ছিল খ্রিস্টপূর্ব 324 থেকে 300 অব্দে। এবার দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর তার পুত্র বিন্দুসার খ্রিস্টপূর্ব 300 অব্দে সিংহাসনে বসেন। তার রাজত্ব সময়সীমা ছিল 300 থেকে খ্রিস্টপূর্ব 273 অব্দে। বিন্দুসার আজীবিক ধর্মের অনুগামী ছিলেন। তিনি আজীবিকদের বিহারের বারবারা গুহা দান করেন। দেখো, বিন্দুসারের সময় গ্রিক দূত ডেইমেক্স তার দরবারে আসেন। চন্দ্রগুপ্তের পর চন্দ্রগুপ্তের সময় কে এসেছিল? মেগাস্তেনিস। এবং তার বিন্দুসারের সময় কে এসেছিল? গ্রিক দূত ডেইমেক্স। অবশ্যই মনে রাখবো। দেখো, বিন্দুসারের সময় উড়িষ্যা ওয়ানদের কিছু অংশ নিয়ে গঠিত কলিঙ্গ দেশ স্বাধীন হয়। আর এই কলিঙ্গ দেশ পরবর্তীকালে তার বিন্দুসারের ছেলে অশোক কি করেন? জয় করেন। দেখো, বিন্দুসার অমিত্রঘাত উপাধি নেন। এটা অবশ্যই মনে রাখবো, খুব গুরুত্বপূর্ণ। তা অমিত্রঘাত উপাধি কে নেন? আমরা বলবো কি? বিন্দুসার। এরপর আমরা পরের ভিডিওতে অশোক সম্পর্কে পড়াবো।